নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। সর্বজীবে প্রেম, এই বাণী করে গেছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। তো সর্বজীবে প্রেম এর ব্যাখ্যা দিতে গিয়ে আমি বলবো যে বিশ্বের সমস্ত জীবের একই উৎস, কাজেই জীব মাত্রই অন্য জীবের সঙ্গে অতি নিকট সম্বন্ধ। সংসারে বেঁচে থাকার জন্য নিজের চেষ্টাই যথেষ্ট নয়। পারস্পরিক সাহায্য সহযোগিতা ছাড়া একা কেবলমাত্র সচেষ্টায় কেউ বেঁচে থাকতে পারে না। বস্তুত প্রতিটি জীবের জীবনসূত্রে কোনো না কোনোভাবে অপরের ওপর নির্ভরশীল। সুতরাং সকল প্রাণীকেই প্রেম করা কর্তব্য। সকল প্রাণীর প্রতি সমদর্শিতা অবলম্বন করা জীবনের ধর্ম। একথা সর্বজনবিদিত যে পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে একটা বিশেষ উৎস থেকে শক্তির স্রোত প্রবাহিত হয়ে থাকে। শক্তির এই কম্পন প্রবাহ থেকেই কোনো একজন মানুষের মধ্যে বিশেষ ধরনের শক্তির সমাবেশ হয়ে থাকে। আবার শক্তির স্রোতে কম্পন বা স্পন্দনের মধ্যে হওয়া পরিবর্তনই জীবের মধ্যে মানসিক ও শারীরিক বিকার উৎপন্ন করে, যা পুনরায় আরোপিত শক্তির কম্পন দ্বারায় সংশোধিত করা সম্ভব। আমরা যখন কোনো জীবকে ভালোবাসি তখন আমাদের পরিবেশ ধনাত্মক তরঙ্গ ব্যাপ্ত হয়। এই ধনাত্মক তরঙ্গ সুস্থ মন, সুস্থ দেহ এবং সর্বাত্মক মঙ্গল প্রদান করে। তবে এখান থেকে বোঝা যায় যে আমরা এককভাবে বেঁচে থাকতে পারি না, কারোর না কারোর প্রয়োজন আছে, কারণ একা বেঁচে থাকা সম্ভব নয়। অতএব সর্বজীবে প্রেম, সব জীবের উপরে আমাদের ভালোবাসা, প্রেম, প্রীতি এগুলো রাখা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।